অনুশীলনী 4 বলা আছে মধ্যক নির্ণয় করো। কিছু উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। হ্যাঁ, কোন উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে একটু দেখি। প্রথম 10, তারপরে 12, তারপর হলো 14, গল্প হচ্ছে, তারপর 18, তারপর হলো 19, তারপর হলো 25। হ্যাঁ, তো এই উপাত্তগুলোকে আমরা মানের ক্রম অনুসারে আগে সাজাবো। কি সাজাবো? মানের ক্রম অনুসারে আগে সাজাবো, ছোট থেকে বলো। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে লিখবো 10, সাজানোই তো আছে মনে হয়। আচ্ছা, সাজায় দিয়েছে, তাহলে আমাদের সাজানো তো রয়েছে, তাহলে আর সাজাইতে হবে না। যদি সাজানো না দেওয়া থাকে তা মানে ছোট থেকে বড় পর্যন্ত ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। ঠিক আছে? তো মধ্যক এখন এখানে দেখবো সংখ্যা কতটি আছে। এনের মান কয়টা? এই ছেলে বলো তো, এনের মান কয়টা? এখানে 6টা। 6টা কি জোর না বিজোড়? 6 যা জোর সংখ্যা। কি সংখ্যা? জোর সংখ্যা। জোর সংখ্যা হলে তোমাদের মধ্যক বের করা একটা আমি সূত্র দিছিলাম। তাহলে আমরা এইভাবে লিখবো যে মধ্যক জোর হলে একটা সূত্র দিছিলাম যে n/2 তম প্লাস n/2 যোগ 1 তম পদের যোগফল। হ্যাঁ, পদের যোগফল ভাগ হলো 2। কি সূত্র মনে আছে তো? তাহলে n এর মান যেহেতু 6, তাহলে 6/2 তম প্লাস 6/2 যোগ 1, হ্যাঁ, তম পদের মান। হ্যাঁ, যোগফল লেখার দরকার নেই, পদের মান, কারণ মাঝে যে যোগ দিছি তো। হ্যাঁ, পদের মান ভাগ হলো নিচে 2 রয়েছে, নিচে 2 দিলাম। তো আচ্ছা, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কয়তম হয়? 3তম। তাহলে 3তম, আর এটা 3, এটা দিয়ে এটা কাটলে 3 হয়, 3 আর 1 যোগ করলে 4তম পদের যোগফল বা পদের মান ভাগ হলো 2। এখন আমরা একটু খোঁজো তো 3তম পদ কোনটা? এটা 1, এটা 2, এটা কি 3তম, আর এই যে এটা কি? এটাও 4তম। হ্যাঁ, তাহলে বলছে 3তম পদ যোগ 4তম পদের মান। তাহলে 3তম পদের মান হলো 14 যোগ 4তম পদের মান হচ্ছে 18। কি বোঝো? ক্লাস কি বোঝো? আচ্ছা, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 6 কত হয়? 32। তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 16। তাহলে উত্তর হচ্ছে 16। তাহলে আমরা n এর মান যদি কি হয়? জোর হয়, তাহলে এইভাবে আমরা অঙ্কটি করব। দ্রুত উঠায় নাও। আর তোমাদের একটা হোমওয়ার্ক দেবো তো, অনলাইনে যারা ক্লাসটি দেখতেছেন এবং তোমরা যারা প্রেজেন্টে রয়েছো সকলকে বলতেছি, তোমরা উদাহরণ 6, তোমাদের বইয়ের উদাহরণ 6টা করবা। পেজ নাম্বার হলো 169 পেজ। 169 পেজের উদাহরণ 6 নাম্বারটা করে আমাকে অবশ্যই কমেন্টে আপলোড করবা। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য।